স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকের ভিডিও কি ভিডিও হতে পারে, আর্ট ভিডিও না রেসিপি ভিডিও, কি বলবো, দুটোই হোক। তো ভ্যালেন্টাইন্স ডে আসছে, রোজ ডে আসছে, আর রোজ ডে স্পেশাল এই রোজ মোমোর ভিডিও আমি এনেছি আজকের ভিডিওতে। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমি কিন্তু অর্গ্যানিক কালার ইউজ করেছি। আমি বলবো কোথা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি রোজ মোমো বানিয়েছি। আমার নিজস্ব ডিজাইনের রোজ মোমো থাকছে, ঠিক আছে। এখানে বিভিন্ন ডিজাইনের মাঝে কিন্তু একটা ডিজাইন আছে যেটা আর কোথাও আমি ইউটিউবে পাইনি। তো চলো সম্পূর্ণটাই দেখো, তোমরা দেখলে ভালো লাগবে। ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে। চলো দেখা যাক। এই মোমোগুলো কিন্তু আমি একদম সম্পূর্ণ ঘরে তৈরি রং দিয়ে বানিয়েছি। তো লাল রঙের জন্য এখানে বিটরুট নিয়েছি। বিটরুটটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে কুড়িয়ে নিয়ে তার থেকে রস বের করে রেখেছি। আর খানিকটা আরও জল গরম করে তাতে বিটরুট সেদ্ধ করেছি, সেটা আমি পরে বলছি। তার আগে দেখো, এখানে গরম জলে আমি পালং শাক দিয়ে দিলাম সবুজ রঙের জন্য। পালং শাকটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, জাস্ট ব্লাঞ্চ করা, যেরকম আমরা পালক পনিরের জন্য করি, রঙটা যাতে ভালো বজায় থাকে তার জন্য। জাস্ট একটুখানি দিয়েই দেখো নেড়ে চেড়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে তুলে নেব। তুলে ঠান্ডা জলের মধ্যে আমরা দিয়ে দেবো এটাকে। বরফ ঠান্ডা জল হলে আরও ভালো হয়, তবে আমি নর্মাল ঠান্ডা জলেই এখানে দিয়েছি, যেহেতু ঠান্ডার দিন ছিল তাই। তো ব্যাস, এবার এখানে কুকিং প্রসেসটা থেমে যাচ্ছে আর তোমার কালারটা কিন্তু সুন্দর থাকবে। এইবারে আমি মোমোর ফিলিংয়ের জন্য যে যে জিনিসগুলো চাই সেগুলো একটুখানি তৈরি করে নিচ্ছি। এখানে দেখো আমি নিয়েছি একটুখানি স্প্রিং অনিয়ন, স্ক্যালিয়ন বলে, স্প্রিং অনিয়ন বলে এটাকে, আমরা পেঁয়াজ কলি বলি, ছোটো একদম কচি তাজা পেঁয়াজগুলো আর কি, সেইটা নিয়েছি। না থাকলে কোনো অসুবিধা নেই, শুধু পেঁয়াজ দিলেও হবে, পেঁয়াজ কলি দিলেও কিন্তু চলবে, তবে এটার একটা না আলাদা টেস্ট আসে, তাই এটা আমি নিয়ে নিয়েছি। এবারে দেখো এটা কেটে নিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আরও অন্যান্য সামগ্রী। তো সবটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ফিলিংয়ের সামগ্রীটা। এখানে দেখো মাংসটা আমি কিমা করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অনেকটা, আর এইখানে নিয়েছি ওই স্প্রিং অনিয়ন, এখানে নিয়েছি আদা, এখানে কাঁচা লঙ্কা কুচি, এখানে রসুন কুচি আর গোলমরিচ। ফিলিংয়ের সব রেডি, এক সাইডে রেখে আমরা এবার ডোটা আগে তৈরি করব। ডোয়ের জন্য এখানে আমি 2 কাপ থেকে একটু বেশি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবারে এর আমি হাফ করব, এটাকে পুরো লবণ মিশিয়ে এটার হাফ হাফ ভাগ করব। আর ওই হাফেরও আবার হাফ করব, একটা সাইড পুরো হাফ রেখে দিলাম, আর এই যে হাফের হাফ করলাম। যেহেতু আমি 3টে কালার করছি আর রোজের জন্য আমার একটু বেশি লাল রং চাই, তাই ওইটা বেশিটা লাল রঙের জন্য রাখলাম। এবার প্রথমেই সাদা ডো তৈরি করব। মোমোর ডো তৈরি করার জন্য সবসময় একটু উষ্ণ গরম জল নিলে ভালো হয়। তো এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব। খুব বেশি টাইট ডো করব না, প্রথমে মাখবো যে, তখন বেশ একটা সফট ডোই আমি এখানে তৈরি করে রেখে দেবো। দেখতেই পাচ্ছ খুব বেশি টাইট কিন্তু হবে না, আমি জলটা যে দিয়েছি একটু একটু করে জল দিয়ে ডোটা মাখবে তাহলেই হবে। এবারে সফট একটা কাপড় দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। এইবারে আমি সবুজ রঙটা যেটা করেছি সেটা, ওই যে ব্লাঞ্চ করে রেখেছিলাম পালং শাক, সেটাকে একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে তারপর ছেঁকে নিয়ে কিন্তু এই রসটা বের করেছি। এটা যদিও উষ্ণ গরম নয়, তবে ঠান্ডা আছে, কিন্তু ডোটা কিন্তু সফটই হয়েছে। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কালার মেশানো হয়নি, শুধু ওই পালং শাকের রং, দারুণ সুন্দর রং এসেছে। এই ডোটাকেও এবার আমি রেখে দেবো একটা সাইডে, ওই কাপড়ের নিচেই রেখে দিলাম। এবারে আমরা তৈরি করব লাল ডোটা। লাল ডোয়ের জন্য বলেছিলাম বিটরুট কুড়িয়ে রেখেছি, কুড়িয়ে এইটুকু রস বেরিয়েছে, এইটুকু রসে তো আর মাখা হবে না। তো কুড়ানো যে বিটরুটটা আছে সেইটাকে কিন্তু আমি একটু গরম জলে ফুটিয়ে নিয়েছি, হালকা ফুটিয়ে এটাকে উষ্ণ গরম অবস্থায় আনার পর মাখবো, মানে ওই একদম ফুটন্তটা মাখবো না, উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন। এই যে এই জলটা দেখতে পাচ্ছ, এটা বিটরুট সেদ্ধ করা জল, এইটা দিয়ে আমি মেখে নেব। এবার দেখো পালং শাকের যে সেই অবশিষ্ট অংশটুকু রইলো, বিটরুটটাও রইলো, সেটা দিয়েও কিন্তু তোমরা অন্যান্য জিনিস, কাটলেট বা পালং শাক দিয়ে পালং পনির বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই 3টে ডোই কিন্তু আমি ঢেকে রেখে দেবো, ডোটা রেস্টে থাকুক। এবারে আমরা ফিলিংটা রেডি করব। এখানে মাংসের কিমার মধ্যে একে একে আমি পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচি বড় বড় 3টে নিয়েছি আমি এখানে। তারপরে স্ক্যালিয়ন দিলাম, রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, তার সাথে লবণ, আর দেব 2 টেবিল স্পুন সয়া সস। এই সব দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব।
প্রথমে আমি চামচ দিয়ে মাখতে গেছি, কিন্তু না, আমার হাত না লাগালে হয় না, তাই আমি হাত দিয়েই মেখেছি। প্রফেশনালি করতে হলে অবশ্যই গ্লাভস পরতে হবে, বাড়ির জন্য করতে হলে কিন্তু হাতের স্বাদ দিতেই হবে, তাই হাত দিয়েই মেখেছি। এটাকে এবার সাইডে রেখে দেবো। এবার চলো একটুখানি চাটনির জন্য প্রিপারেশন নিই। মোমোর সাথে করব রেড চাটনি, তার জন্য এখানে আমি এগুলো ভালো করে চিড়ে নিয়ে আগুনে বসিয়ে দেব। চাইলে স্টিম করে করা যায়, চাইলে সেদ্ধ করে করা যায়, তবে আমি আগুনে ঝলসে করব। তার সাথে দেব গোটা একটা রসুন। তো এরা আগুনে ঝলসাতে থাকুক, আমাদের ময়দাগুলো ডলতে হবে। খুব ভালো করে ডলে নিলে কি হয় বলো তো, এটা বেশ একটু গ্লুটেন অ্যাক্টিভেট হয়ে যায়, তো খুব নরম হয় জিনিসটা। তাই ওই ময়দা ডলার দৃশ্যটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখা যাক। ময়দা তো খুব ভালো করে ঠাসা হয়ে গেছে, আমি একটা ব্লেন্ডার করেছি। বলছি, আরে হ্যাঁ, তোমাদেরকে তো এটাই বলাই হয়নি যে কার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মোমোগুলো বানাচ্ছি, সেটাও বলছি। তার আগে ব্লেন্ডারটা বলি। এই যেই জায়গাটা মানে কিচেন প্ল্যাটফর্মটা আমি এইগুলো বেলছি, সেইখানটায় আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। সেই কারণে এই প্রথম মোমোটা দেখো একটা এমন একটা অবস্থা হয়েছে, মানে ওর না বসতে পারছে, মানে বসে বসেই শুয়ে পড়ছে, এমন একটা অবস্থা হয়েছে। কারণ সবটা আমার যে ডোটা ছিল সেটা নরম অতিরিক্ত হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি তেল মাখিয়ে নিয়েছি, তাই তেল মাখানো একেবারে চলবে না। এর পরেরগুলো যেভাবে করেছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটা কীরকম নরম হয়ে গেছে। তো পরে কিন্তু আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি, তারপরে এইভাবে ছোট ছোট লেচি কেটে আমি বেলে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটা বড় লেচি বানিয়ে, মানে রুটির মতো বানিয়ে সেটাকে বাটি দিয়ে কেটে কেটে করতে পারো, তবে আমার এটাতেই সুবিধে মনে হয়েছে। দেখো, 4টে করে লুচির মতো, লুচিই বলছি আমি, হ্যাঁ একটু বুঝে নিও, সাজিয়ে নিয়েছি। তার মধ্যে এবারে জল দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে মানে লাগিয়ে নিলাম। এবারে এটাকে ফোল্ড করব। তো তোমরা চাইলে গুজিয়ার মতো ফোল্ড করতে পারো, মানে পুরোপুরি ফোল্ড করে নিতে পারো, যেরকম সেদ্ধ পুলি বানাই সেরকম, কিন্তু আমি কিন্তু হাফে ফোল্ড করছি। আমার মনে হয়েছে হাফে ফোল্ড করলে বেশি সুন্দর লাগে, তাই। তো এইবারে এটাকে দেখো রোল করে নেব। রোল করে নিলে পর এটা একটা সুন্দর রোজের আকৃতি নিয়ে নেবে। ওইদিকে কিন্তু গরম জল ফুটতে দিয়ে দিয়েছি, কারণ মোমোটা তো স্টিম হবে, তাই না। তো দেখো কি সুন্দর রোজটা হয়েছে। এইবারেরটা কিন্তু একদম ফার্ম সুন্দর হয়েছে, মানে কোনো রকম লটর পটর করে পড়ে যাচ্ছে না, সুন্দর হয়েছে। দাঁড়াও, এখনও বাকি আছে, আমি বলবো কোথা থেকে ইন্সপায়ার হয়েছি, আমার নিজস্ব ডিজাইনটাও দেখাবো। তো আমি ইন্সপায়ার্ড হয়েছি, রিনচান বলে একজন আছে, রোজ মোমো বিক্রি করে, খুব ভালো লাগে দেখতে ওর ভিডিও আমার। তো দারুণ দারুণ সব ভিডিও দেয় রান্নার, ওর ভিডিও দেখেই ইন্সপায়ার্ড হয়েছি আমি এই রোজ মোমো বানাতে। তো এইটাও কিন্তু আমি ইউটিউবে এই ধরনের একটা ডিজাইন দেখতে পেয়েছি, যদিও আমি ভিডিও পুরোটা দেখিনি, তবে ডিজাইনটা উপর থেকে দেখেই বুঝেছি যে এটা কীভাবে হবে। তো সেটাও আমি বানিয়ে নিয়েছি এইভাবে। তো এবার এগুলোকে স্টিম করতে দিয়ে দিলাম। আর চলো এবারে আমার যে নিজস্ব ডিজাইন সেটা তোমাদেরকে দেখাবো, এগুলো স্টিম হোক। এই যে দেখো, একটা সবুজ রঙের ছোট্ট লম্বা মতন আমি লেচি করে নিয়েছি, তার উপরে বসাবো 3টে এরকম লুচি, বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফিলিংটা। আর এইখানটায় জলটা তোমরা কিন্তু আগেও জলটা দিয়ে দিতে পারো ওই লুচিগুলো বসানোর আগে। এইবারে দেখো, এটাকে ফোল্ড করব এইভাবে। দেখো, রোজের মধ্যে একটা বৃন্ত, মানে যে কোনো ফুলেই তো থাকে না সবুজ, সেই জায়গাটা, সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই ডিজাইনটা করেছি। আর এটা সম্পূর্ণ আমার ডিজাইন। আমি জানি না যদি কোথাও থেকেও থাকে, হয়তো বা কাকতালীয় হতে পারে, তোমরা দেখেছো কি না জানিও, আমি কিন্তু এই ডিজাইনটা পাইনি, তাই আমি বলতে পারি যে এটা আমার ডিজাইন, রোজ মোমোর এটা আমার ডিজাইন। তো অবশ্যই যদি কেউ এই ডিজাইনটা বানাও, আমাকে কিন্তু ক্রেডিট দিতে হবে। আচ্ছা দেখো, এখানে আমি বৃন্তর মতো এই যে জিনিসটাকে এখান থেকে টেনে টেনে দিচ্ছি আর কি, সবুজ ময়দা যেটা আছে। তো এই মোমোগুলো টাইম যে আছে না, মানে সেদ্ধ করার না, ভাপে দিয়েছি তো স্টিমে দিয়েছি, তো সেটা তোমরা 6-7 মিনিট দিতে পারো, বা 8-10 মিনিট দিলে 8 মিনিট অবধি দিতে পারো ম্যাক্সিমাম, কারণ এখানে অনেকগুলো লেয়ার আছে তো তার জন্য। কিন্তু নর্মালগুলো 5-6 মিনিট দিলেই হয়ে যায়। তো আমি না এগুলো এখানে বানানোতে ব্যস্ত
থাকায় ওইদিকে যে প্রথম মোমোগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, মানে ভাপে দিয়েছিলাম, সেগুলো অনেকখানি দেরি করে ফেলেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ, রঙগুলো দেখে ঘাবড়ে যেও না, রঙটা কিন্তু আবার জায়গায় চলে আসবে। যদিও কাঁচা থাকতে যেরকম রঙ থাকে সেরকম থাকবে না, তবে কীরকম রঙ এসে তোমরা শুরুতেও দেখেছো, ছবিও আমি দিয়েছি, ছবিতেও দেখেছো, ওই রঙটাই কিন্তু সামনে থেকে দেখলে তোমরা দেখতে পাবে। দেখো, নতুনটা নামিয়েছি এটার একটা রঙ, আর আগে যেগুলো নামিয়ে রেখেছি তার কিন্তু আরেকটা রঙ, দেখতেই পাচ্ছ তোমরা। তো এবারে সবগুলো মোমো দেখো আমার হয়ে গেছে। আর নর্মাল কিছু বানিয়েছিলাম সেগুলো, এখানে চাটনিটা বানিয়ে নেবো। ওই যে টমেটো আর রসুন আর লঙ্কা সেদ্ধ দিয়েছি, লবণ দিয়েছি, তোমরা চাইলে আরও অন্যান্য ভিনিগার টিনিগার অনেক কিছুই দিতে পারো, আমি কিছুই দিইনি, আর সিম্পল রেখেছি। তেল দিয়েও কিন্তু চাটনিটাকে নেড়ে নেওয়া যায়, আমি ওসব কিছুই দিইনি, ব্যাস এই কটা জিনিস দিয়েই করেছি। আর দেখো রঙটা এবার দেখতে পাচ্ছ তো, এই রঙটাই কিন্তু আসল রঙটা যেটা এসছে মোমোটা তৈরি হওয়ার পর। তো তোমরা দেখতেই পেলে কিভাবে বানিয়েছি রোজ মোমো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা ভিডিও, কালকে কিন্তু একটা ব্লগ আসছে। টাটা।